পিছন থেকে একটু আওয়াজ দেন লা ইলাহা, ওদিক থেকে একটু আওয়াজ দেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এদিক থেকে আওয়াজ দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সূর্য মালিকের জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা চন্দ্র রবের জিকির করে কত সুন্দর ভাবে লা ইলাহা। বৃক্ষরাজি মালিকের জিকির করে পৃথিবীতে যা কিছু আছে সব কিছু মালিকের জিকির করে লা ইলাহা। এদিক থেকে আওয়াজ দেন লা ইলাহা, নদ নদী যত আছে সব কিছু মালিকের জিকির করে। নদীর মধ্যে যে আওয়াজ হয়ে যায় ওই আওয়াজ তার নিজস্ব আওয়াজ না, ওই আওয়াজ আমার মালিক রব্বুল আলামিনের জিকিরের আওয়াজ। লা ইলাহা ইল্লাল্লাহ, আরে জোরে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। ফজরের সময় কিচির মিচির করে পাখিরা পক্ষী কুল জিকির করে। কিভাবে জিকির করে? লা ইলাহা ইল্লাল্লাহ, কি মজা! লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকালের যা কিছু আছে সব কিছু মালিকের জিকির করে, তাদের জবান দিয়ে উচ্চারণ হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বয়স্ক লোকেরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, অল্প বয়সের ছেলেরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোনেরা ঘরের মধ্যে থেকে জিকির করে, মালিককে স্মরণ করে ভক্তি সহকারে একটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। একবার পড়ার সাথে সাথে জান্নাতের সার্টিফিকেট পায়। বলুন দেখি কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আমার রাসূল আমার আশিক কত সুন্দর বলেছেন, যারা একবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু ভক্তি সরে বলেন লা ইলাহা। পিছন দিক থেকে বাবাজি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজে পড়ি সাল্লাল্লাহু